মেসি আসলে অতুলনীয়। সে আসলে যদি এই ফাইনাল হারছে বা জিতছে, যদি জিততো সে গ্রেটেস্ট অফ অল টাইম থাকতো, আর হারার পরও সে গ্রেটেস্ট অফ অল টাইমই আছে। কারণ 3টা ফাইনাল খেলছে, তাও আবার এজ এ ক্যাপ্টেন, তাও আবার যে 3বার ফাইনালে উঠছে। আই হোপ এবারও সে গোল্ডেন বুট মানে গোল্ডেন বল সেই পাবে, মানে সেরা পারফর্মার। কারণ 14তেও পাইছে, 22এও পাইছে। মানে সে যে 3বার ফাইনালে উঠাইছে দলরে, 3বারে সে তার পিক পারফরমেন্স দিয়ে উঠাইছে। এখন এটা তো অবশ্যই একটু খারাপ লাগার জায়গা আছে, যে যেহেতু ফাইনাল হারছে, তার উপরে আবার একটা কিংবদন্তির লাস্ট ওয়ার্ল্ড কাপ। এখন আপনি যদি হার জিতের মধ্যে তুলনা করেন, এখন আপনি তো ওর তুলনায় অন্য অন্য প্লেয়ার দেখাইতে হইব। ওরে যাদের সাথে তুলনা করা হয়, ওরা ওর আশেপাশে আছে কিনা ওটা তো আপনি দেখবেন। ওইটাও তো দেখতে হবে। ওরে যার সাথে তুলনা করা হয়, যে প্লেয়ারদের সাথে তুলনা করা হয়, এমনও প্লেয়ার আছে যে মানে দলটা সেমিফাইনালে পর্যন্ত উঠাইতে পারে নাই। আর সে জায়গায় সে 3টা ফাইনাল খেলছে, তাও আবার এজ এ ক্যাপ্টেন, 8টা ব্যালন ডিওর আছে, ঠিক আছে। তাও আবার এজ এ প্লে মেকার হিসাবে 921টা বা 20টা গোল আছে। তো এটা কে আছে এরকম ওর আশেপাশে? তাও আবার 5টা গোল্ডেন বুট আছে, 5টা প্লে মেকার অ্যাওয়ার্ড আছে, সব কিছুই আছে। সে পরিপূর্ণ, অতুলনীয়। যদি কোনো পরিপূর্ণ প্লেয়ার এই ওয়ার্ল্ডে আইসা থাকে, এটা মেসি আসছে, আর কেউ নাই। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। মেসি শুধু একজন গোল স্কোরার না, তিনি একজন প্লে মেকার, তিনি একজন লিডার। হ্যাঁ, তিনি এই বিশ্বকাপেও কিন্তু হাইয়েস্ট অ্যাসিস্ট করছেন। এমবাপের পাশাপাশি ওনারা দুজনের সমান রয়েছে। ওভারঅল মেসির 39 ইয়ার্স ওল্ড। এ বয়সে যে সে এত শক্তি দিয়ে খেলতেছে, এত পাওয়ার দিয়ে যে এখন খেলতে পারতেছে, এটা হচ্ছে আমাদের ফুটবল ফ্যানদের জন্য আসলে সুখের বিষয়। আমরা আশা করি যে মেসি সামনের কোপা আমেরিকাতেও খেলবে, সামনের যদি সম্ভব হয় সে হয়তো 2030 বিশ্বকাপ খেলতেও পারে, আমরা এটা শিওর না। বাট আমরা আশা করি যে সে খেলুক, একজন কিংবদন্তি হিসেবে তার প্রতি আমার সর্বোচ্চ সম্মান আছে। হ্যাঁ, আর যদি অ্যাজ আর্জেন্টিনা টিম হিসেবে বলি, দেখুন আর্জেন্টিনা টিমকে আমি পার্সোনালি পছন্দ করি না। কারণ হচ্ছে যে আমরা যখন নরওয়ের সাথে হেরেছি, হ্যাঁ আমরা খারাপ খেলেছি, এটা সত্যি। বাট হারার পর ওদের যে মকিং, ওদের যে আমাদের যে ট্রল, হ্যাঁ আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। আমি ক্লাস করলে আমাকে আমার ফ্রেন্ডরা আমাকে মেন্টালি আমাদের ইয়ে করতো। তো আমি আসলে এগুলো নিতে পারতাম না, তবুও আমি চুপচাপ থাকতাম, বা আমি অন্য কথা দিয়ে, বা আমাদের 5টা ওয়ার্ল্ড কাপ আছে, এটা দিয়ে কিছু দিয়ে আমি কিছু দিয়ে হলেও আমি কাউন্টার দিয়ে ট্রাই করতাম। কিন্তু এভাবে তো চলা যায় না। আজকে যখন আর্জেন্টিনা হারার পর মনে হচ্ছে যে যাক, আমরা ট্রলিং থেকে এখন বাঁচতে পারবো। হ্যাঁ, আর হেক্সার কথা যদি আমরা বলতে চাই, হেক্সা আমাদের বর্তমানে আমাদের যে ব্রাজিলের যে সময়টা, এটা হয়তো ভালো যাচ্ছে না, বাট ভবিষ্যতে আসবে। আমাদের বর্তমান যে কোচ কার্লো আনচেলত্তি, ওনার উপর আমাদের সর্বোচ্চ ভরসা আছে। আমরা আশা করি উনি আমাদেরকে 2023 সালে একটা কাপ এনে দেবেন, আমরা এখানে একটা স্টার যোগ করতে পারবো, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। মেসির ব্যাপারটা বলি, মেসি সম্ভবত খেলা শুরু করছে 2010-এর আগে। আমি প্রথম বিশ্বকাপ হলো 2010 আমি যখন একটু বুঝি, তো মেসির খেলা দেখছিলাম। তারপর ধীরে ধীরে বাবা দেখাইলো যে হচ্ছে বার্সাতে মেসি খেলে, ড্রিবেল করে, অনেক সুন্দর ড্রিবেল করে রোনালদিনোর সাথে। তো আমার ক্যারিয়ারে আমার এই ছোট একটা বয়স, যেমন 26 বছর চলতেছে আমার, এই 26 বছরে আমি হচ্ছে মেসির মতো গড লেভেলের ড্রিবেল আমি কারো কাছ থেকে আশা করিনি। এই যে 4-5টা প্লেয়ারকে ক্রস করে বল নিয়ে যাচ্ছে, গোলের ভিতর ঢুকে যাচ্ছে, আবার হচ্ছে পিন পয়েন্ট ক্রসিংগুলো দিচ্ছে, তো এইসব অন্য কোনো প্লেয়ারের কাছ থেকে আমি দেখিনি আমার চোখে এখন পর্যন্ত। আমি অ্যাজ আ রোনালদো সাপোর্টার, আমি রোনালদো ফ্যান হয়েও আমি বলতেছি যে ড্রিবলিংয়ের দিক থেকে গড অলওয়েজ মেসির উপর কেউ ড্রিবল কখনো করতেও পারেনি, কখনো আসবেও না। আর হ্যাঁ, সর্বকালের সর্বসেরা ড্রিবলার এবং প্লেয়ারের ভিতরেও মেসি পড়ে। আর রোনালদো জায়গাটা হচ্ছে কি, সে ইন্সপায়ার করতে পারে, একটা মানুষকে শূন্য থেকে উপরে নিয়ে আসতে পারে, বাট মেসি ওই জায়গাটাতে ল্যাকিংস আছে। বাট যখন ফুটবলের ড্রিবলিংয়ের কথা বলবেন, পিন পয়েন্ট ক্রসিংয়ের কথা বলবেন, তখন হচ্ছে মেসি আবার গড। আর মেসির কি বলবো, যে হচ্ছে আমি মেসিকে দেখতে পাইছি এই লাস্ট 10 বছর, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। একই এরাতে হচ্ছে আমি মেসি প্লাস রোনালদো প্লাস নেইমারকে দেখতে পাইছি, এটা সৌভাগ্যে জুটবে না। আর এরপরে যে প্লেয়ারগুলো আসবে তারা কাইন্ড অফ রোবট হবে, যেমন হালান্ড। তো মেসির মতো একজন মহান তারকা এই বিশ্বকাপে 8টার মতো গোল দিছে, 2টার মতো অ্যাসিস্ট করে বিদায় নিছে। বাট বিশ্বকাপের স্বর্ণ ট্রফিটা যদি তার হাতে উঠতো, তাহলে হচ্ছে তার বিদায়টা আরও বেশি রাজকীয় হইতো। আর একটা ব্যাপার হচ্ছে কি, মেসির ফুটবল বিশ্বকাপ পাওয়াটা হচ্ছে ফুটবলের জন্য পূর্ণতা। আর ফিফা যদি রিগড না হইতো, ফিফা যদি স্ক্রিপ্টেড না হইতো, তারা অবশ্যই হচ্ছে, আমি অ্যাজ আ ফুটবল ফ্যান হিসাবে বলতাম যে যদি ক্রিস্টিয়ানো রোনালদো যদি ফুটবল বিশ্বকাপ পাইতো, তাহলে ফুটবল একটা পূর্ণতা পাইতো, ফুটবলের যুগটা পূর্ণ হইতো, আমরা সবাইকে গর্বের সাথে বলতে পারতাম।
বাট অ্যাট দ্য এন্ড মেসি অলওয়েজ গড ছিল, থাকবে। আর ড্রিবলে তার কোনো তুলনা হয় না। আমার চোখে তো মেসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার। আমি ফুটবল লাভার হয়েছি মেসিকে দেখে। একদম আমার প্রথম ওয়ার্ল্ড কাপ দেখা 2014 সালে, সেই সময় থেকেই আমি মেসির খেলা দেখি। সো তাকে দেখেই বড় হওয়া, তাকে দেখেই ফুটবল বোঝা, ফুটবলের উপর ভালোবাসা আসা। সো এখন এরপরে হয়তো তাকে আর দেখতে পাবো না ওয়ার্ল্ড কাপে। সো এরপরে আমরা কিভাবে আসলে আর্জেন্টিনার এখন ম্যাচগুলো যেভাবে উপভোগ করি, সামনে কিভাবে করব জানি না। বাট একটা আক্ষেপ এটা থেকে যাবে যে এই শেষ মুহূর্তে মেসির মুখে একটা হাসি দেখতে পারলাম না, এই আক্ষেপটাই থেকে যাবে আসলে।